সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও কুচবিহার জেলার সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ তো এমন পবিত্র কালাম কোরআনুল কারিমে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত মানুষ আমরা সবই কিন্তু এক নারী আর এক পুরুষ থেকে। সকলের আদি পিতা, তার নাম হলো হযরতে নবী আব্বাজান আদম আলাইহিস সালাম, আর সকলের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। এই এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে এত মানুষ। আল্লাহ এটাই বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই লাইনটা অত্যন্ত দামি। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত, আল্লাহর কাছে অধিক সম্ভ্রান্ত বা সম্মানী আর পবিত্র যারা পরহেজগারিতায় অনেক বেশি। চেহারাই যেমন হোক না কেন, পোশাক যেমন হোক না কেন, মনে রাখতে হবে গাড়ি আর বাড়ি যেমন হোক না কেন, আমাদের ভিতরে তাকওয়া, পরহেজগারিতা, স্বচ্ছতা, পবিত্রতা যদি না থাকে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে, আল্লাহ সব থেকে বেশি জানেন। ও ভাইয়েরা, বাবাজিরা, বলুন তো দেখি, এই জীবনের স্বচ্ছতার পবিত্রতা দরকার আছে না নেই? চলুন, এই স্বচ্ছতার পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের জীবনের একটা আধ্যাত্মিক আমল, সেটা মানুষকে দেখানো যায় না, ওটা হলো সবর। কোথায় থাকে? নিজের ভিতরে থাকে। সবরটা নিজের ভিতরে থাকে। এই সবরের ভিতরে কত নিয়ামত আছে, আর সবর কম হওয়ার কারণে আমাদের জীবনটা কতটা কঠিন আর জটিল হয়ে গেছে, এটাই একটু জানা দরকার আছে না নেই? আছে না? একটু আওয়াজ দেন। খিদে লেগেছে না ঘুম লেগেছে? আমি কমিটি ভাইদেরকে বলছিলাম আমাকে সকাল সকাল ওঠান, তো অসুবিধা নেই। আমরা একটা দিন তো বা একটা রাত তো আল্লাহর জন্য কষ্ট করতে পারি। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমরা চাইলে আল্লাহর জন্য সারা রাতও জাগতে পারি। পারবো না? মোবাইলে কত রাত জেগেছি, হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে কত রাত জেগেছি। বলুন তো, আমরা কি শুধু রাত জাগছি, না হসপিটালের বেডে কিছু মানুষ কষ্টে আছে, তারা ভালো আছে না আমরা ভালো আছি? আমরা কি শুধু রাত জাগছি, না কিছু মানুষ, তাদের পরিবারের মানুষ যখন হসপিটালে ভর্তি থাকে, রাত 2টোর সময়, 1:30টার সময়, 1টার সময় পেটে জ্বালা যন্ত্রণা হয়, বাইরের কিছু মানুষ তারাও রাত জাগে, রাত জাগে না? আল্লাহ তাদের থেকে আমাদের ভালো রেখেছেন। আমি সবরের কথা বলছি, আজকে একটু ধৈর্য সবর করতে হবে, সবরেরই ওয়াজ হচ্ছে, বুঝতে পেরেছেন? চলুন এখানে আরেকটু দৃষ্টান্ত তুলে ধরি। ও ভাইজানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, 21 নম্বর পারায় সূরাটি আছে। আল্লাহ দয়াময় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
নবীর আদর্শ থেকে সবর আমাদের শিখতে হবে। সবর ছাড়া মানুষের জীবন কতটা কঠিন আর অশান্ত হয়ে যায়, আল্লাহর কাছে অপছন্দের হয়ে যায়। এর ব্যাখ্যা দেব। চলুন, নবী আমার পৃথিবীর মানুষের জন্য যেমন রহমত, পৃথিবীর মানুষের জন্য তেমনি শিক্ষক। আমার নবী কি সবর করেছেন, সেই সবরের আমল আমাদের প্রত্যেকের জীবনে করা দরকার। আমার নবী জীবনের একটা সবরের দৃষ্টান্ত তুলে ধরে। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে 63 বছরের দুনিয়ার হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? আমাদের নবী দুনিয়া কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। 40 বছর বয়সে নবুয়াত পেলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, টানা 13 বছর দিন প্রচার করলেন। আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন, আমার নবীর বয়স তখন ছিল 53 বছর। এই 23 বছরের দিন প্রচারে আল্লাহ নবী জীবনে কষ্ট মেহনত হয়েছে না হয়নি? আমার নবী জীবনে বাধাঘাত প্রতিঘাত যা কিছু আসুক না কেন, দয়ার নবী আমার ধৈর্য সবরের সঙ্গে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার থেকে পিছু হটেন নাই। আমার নবীর এই 23 বছরের দিন প্রচারের জীবনে এমন কিছু বছর আর মুহূর্ত ছিল, এটা ছিল নবীর জীবনের বড় কষ্টের। টানা 63 বছরের জীবনের মধ্যে 50তম বছর এটা ছিল আমার আপনার নবীর দুঃখ কষ্ট আর শোকের বছর। একটা মানুষের জীবনে কখনো সুখ শান্তির ভিতর থেকে পার হয়, আবার মাঝে মাঝে সুখের ছায়া, দুঃখ বেদনা, কোনে মাঝে মাঝে অনেক রকম কষ্ট দুঃখ আমাদেরকে চেপে ধরে কি ধরে না। আমার নবীর বয়স যখন 50 বছর হয়ে গেল, আল্লাহর নবীর ওই 50 বছর বয়সে একটা সময় আমার নবী শোকের মধ্যে পড়ে গেলেন। কিসের শোক, কিসের দুঃখ? আল্লাহ নবী হুজুর আমার কলেমার বাণী প্রচার করতেন মক্কা জমিনে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ এরা বড় বড় কাফের। আমার নবীর চরম দুশমন ছিল কি ছিল না? দুশ্মনী করলেও নবী আমার আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার করেই যেতেন। হাজারো দুশ্মনের মাঝে আমার নবীর আপন চাচা ছিলেন, যার নাম হলো আবু তালেব। আমার নবীকে সব সময় সাহারা দিতেন। নবীজির চাচা আবু তালেব যদিও তিনি ঈমান আনেন নাই, কলেমা পড়েন নাই, তবু তথাপিও বলতেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার চাচা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। বাইরে পরিবেশে চাচা ছিলেন বড় সাহারা। কাফেররা গালি দিত, ছোট বড় কথা বলতো, আমার নবীকে অপমানমূলক কথা বলতো। নবী আমার দুঃখ ভরা মন নিয়ে ঘরে ফিরলে তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ঘরের বড় সান্ত্বনা। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। আমার নবীর বয়স যখন 50 বছর, চাচা জান ইন্তেকাল হয়ে গেলেন। নবীজির বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন কয়েকদিনের ব্যবধানে। একই বছরের মধ্যে দুজনা তো কাছের মানুষ চলে যাওয়ার কারণে আল্লাহ নবী দুঃখের মধ্যে পড়ে গেলেন। শরিয়াতের পরিভাষায় আমার রাসূলুল্লাহ সিরাতের কিতাবে লেখা হলো ওই বছরটাকে আমুল হুজুন বলা হয়। কাছের মানুষ যখন চলে গেল, নবী আমার দুঃখ ভরা মন নিয়ে কখনো একটু নিরালা নির্ঝুম জায়গায় আল্লাহ নবী বসে বসে কাঁদতেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই চেহারা মুবারক, আপনার পূর্ণিমার চাঁদের মতো ওই চমকানো চেহারা দেখলে আমাদের ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায়। আপনি মুস্কে হাসি দিলে
আমাদের মনে হয় মনের যখন দুঃখ কষ্ট সবগুলো নিবারণ হয়ে যায়, আপনি মন খারাপ করে কাঁদেন, আমাদের ভালো লাগে না। নবীজির চাচা চলে যাওয়ার কারণে, নবীজির স্ত্রী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে নবী আমার যখন শোকের মধ্যে পড়ে মন খারাপ করে বসে বসে কাঁদতেন, এই সুযোগ পেয়ে কাফেররা ষড়যন্ত্র করলো, এবারে আমার নবীকে জানে মেরে দেবে। আল্লাহর নবী হুজুর আমার ভাবতে লাগলেন, আমার চাচা আবু তালেব ছিলেন বড় সাহারা, আমার বিবি খাদিজা ছিলেন তিনিও বড় সাহারা, দুজন চলে গেলেন আর ওরা আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করছে। এই আবু জেহেল আবু লাহাব এরা আমাকে ক্ষতি করে দেবে। দুঃখের সময় যদি মানুষ দুশ্মনী একটু বেশি করে, বলুন তো দেখি মনে কষ্ট বেশি হবে না কম হবে? দুঃখের সময় যদি মানুষ শত্রুতা বেশি করে তাহলে কষ্টটা বেশি হবে। আল্লাহ নবী ভাবতে লাগলেন, মনে হয় কিছু দিনের জন্য এই মক্কার জমিন ছেড়ে একটু কোথাও গিয়ে যদি শান্তি পেতাম। নবী আমার ডাকলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার নবীর পোষ্য পুত্র। ছোট থেকে নবী আমার তাকে লালিত পালিত করেছিলেন। আল্লাহ নবী ডাকলেন, ও হযরত যায়েদ, মক্কার জমিনে আমার দুশ্মনে ভরা, এক তো আমার স্ত্রী চলে গেলেন, আমার চাচা চলে গেলেন, আমি বড় কষ্ট দুঃখ বেদনায় দিন পার করে কাফেররা আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। ও হযরত যায়েদ, চলো বাবা মক্কার জমিন ছেড়ে কোথাও দিয়ে কিছুদিন কাটাই। আল্লাহ নবী ভাবতে লাগলেন, কোথাও গিয়ে কাটাতে গেলে কোথায় যাব? আমার আপনার নবী দয়ার নবীর মনে পড়ে গেল তায়েফের কথা। আল্লাহ নবী ছোটবেলায় 4টে বছর নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে 4 বছর লালিত পালিত হয়েছিলেন। নবীজির দুধমা হালিমা তিনি তো ছিলেন তায়েফের মানুষ। কোথাকার মানুষ? তায়েফের মানুষ। তো নবী মনে করলেন তায়েফেই যাই। আল্লাহ নবীর পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিলেন, মক্কা জমিন ছেড়ে তায়েফের জমিনে চলে গেলেন। নবী আমার বড় আশা নিয়ে গেলেন, তায়েফের মানুষকে বোঝাবো আর কলেমার বাণী দাওয়াত দেব। আর না জানি আমি ছোটবেলায় কত খেলাধুলা করেছি, সেই স্মৃতিগুলো নিজে চোখে দেখব। কিন্তু আমার নবীর জীবনে কত ঘাত প্রতিঘাত, কি পরিমাণে ধৈর্য সবর আল্লাহ আমার নবী জীবনে দিলেন। 1 মাস ঘুরে ঘুরে তায়েফের জমিনের অলি গলিতে তায়েফবাসীকে আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে লাগেন। ও তায়েফের মানুষেরা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোটবেলা 4 বছরের স্মৃতি এই তায়েফের জমিনে আল্লাহ আজকে আমায় নবুয়ত দিয়েছেন। আজকে আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছেন, আমি কলেমার বাণী প্রচার করছি। ও তায়েফের মানুষেরা, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মাস কলেমার বাণী প্রচার করার পরে একটাও তায়েফের মানুষ কলেমা পড়িনি, একজনও না। নবী আমাকে সান্ত্বনার জন্য গিয়েছিলেন, সেখানে তো কলেমা পড়ে না, উপরান্ত তারা ছোট বড় কথা বলে। তায়েফের মানুষ বড় হিংস্র রূপ ধারণ করলো। তায়েফের মানুষেরা যারা উগ্র, সমাজে কিছু মানুষ আছে বদমেজাজি, সমাজে কিছু মানুষ আছে উগ্র মানুষ, সমাজে কিছু মানুষ আছে ক্ষমতার বল যেখানে সেখানে প্রয়োগ করে। দুষ্টু প্রকৃতির মানুষ, হিংস্র মানুষেরা কিছু অবুঝ ছোট ছোট বালক, ছোট বাচ্চাদের ডেকে নিলেন। ও ভাইজানেরা, কোচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সমাজে কিছু মানুষ আছে যেখানে সেখানে ক্ষমতা প্রয়োগ করে। তায়েফের দুষ্টু প্রকৃতির মানুষেরা কিছু অবুঝ বালকদেরকে ডেকে নিল, কিছু যুবকদের ডেকে নিয়ে আমার নবীর পিছনে লিলিয়ে দিল, দেখ পাগল এসেছে। আহারে,
যে নবীর চেহারা মোবারক আল্লাহ দয়াময় সৃষ্টি জগতের মধ্যে সব থেকে সুন্দর করে বানিয়েছেন, আমার রসুলকে তারা পাগল বলে, পিছন থেকে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রসুলকে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর শরীরে পাথরে আঘাত লাগবে, তিনি সহ্য করতে পারেন না, যতটুকু পারেন নিজের সিনাটা পেতে দেয়। কিন্তু কাফিরদের তায়েফবাসীর তো উদ্দেশ্য আমার নবীর শরীরে আঘাত করা, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারেন। সিরাতের কিতাবে এসেছে নবী আমার তায়েফের জমিন ছেড়ে বেরিয়ে গেলেন, পিছন থেকে তায়েফবাসী পাথর ছুঁড়ে ছুঁড়ে মারেন। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খান কতক্ষণ সহ্য করবেন? চলছেন আর পিছন থেকে পাথর ছুঁড়ে মারছেন। কতটা হেঁটে গিয়েছিলেন? 2.5 মাইল, অর্থাৎ 3.5 থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা। মানুষের জীবনে আমাদের একটা ধৈর্যর সীমা থাকে, লিমিট ক্রস হয়ে গেলে আর ধৈর্য ধরা যায় না। আল্লাহ নবীর শরীরের রক্ত মোবারক, খুন মোবারকগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার রাসূলুল্লাহর জুব্বা পিরহান মোবারক গায়ের শরীরের সঙ্গে জড়িয়ে যায়। পবিত্র নালায় মোবারক জুতোর মধ্যে রক্ত জমে যায়। আল্লাহ নবী আর হাঁটতে পাচ্ছেন না, আর দাঁড়াতে পাচ্ছেন না। একটা সময় নবী আমার পাথরের আঘাতে জর্জরিত হয়ে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়ে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার রাসূলুল্লাহর পোষ্যপুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জড়িয়ে ধরলেন। তায়েফবাসী এত নিষ্ঠুর, এত পাষাণ হৃদয়। আমার নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, ওই অবস্থায় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারেন। মনে একটু দয়া হয় না, মনে একটু মায়াও তাদের হয় না। মানুষ কত নিষ্ঠুর। আমার নবীকে ওই অবস্থায় পাথর মেরে মেরে একটা সময় তারা মনে করে আমার নবী হয়তো দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই মনে করে তারা যখন ফিরে গেল, ওই সময় হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে অনেক কষ্ট করে কোলের মধ্যে উঠিয়ে একটা আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ নবী তখন বেহুশ। হযরতে যায়েদ ইবনে হারিসা আমার নবীর কষ্ট দেখে আর থাকতে পারেন না। আল্লাহর নবীর মাথা মোবারকটাকে কোলে উঠিয়ে আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা, কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। বড় আদরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ, আর আপনি ছাড়া এখানে কেউ নাই। যারা আপনায় মেরেছে, যারা আপনায় কষ্ট দিয়েছে, তারা সব চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার আপনি চক্ষুটা খোলেন, আমি যায়েদের সঙ্গে দুটো কথা বলেন। আপনার এই অবস্থা দেখে আমি যায়েদ ইবনে হারিসা আর সহ্য করতে পারছি না। আল্লাহ নবীকে নিয়ে কাঁদছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আরশে আজিমে আওয়াজ দিলেন, ও হযরতে জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যান যান, তায়েফের জমিনে চলে যান। আমার হাবিবকে তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার হাবিবকে ওরা এত কষ্ট দেয়। আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন, যদি আমার প্রিয় হাবিব দয়ার নবী তিনি যদি অনুমতি দেন, পাহাড়গুলো তুলে এনে গজবের ফারিস্তা নিয়ে যান, ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর নবীর মাথা মোবারক যায়েদ ইবনে হারিসার কোলে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার রসুলের হুঁশ মোবারকটা আপনি এনায়েত করেন। আমার আল্লাহর দয়া হলো, আমার রসুলুল্লাহকে আমার আল্লাহ হুঁশ মোবারক এনায়েত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চক্ষু মেলে দেখলেন, দুটো নূরের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়।
হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে কি বড় জ্বালা যন্ত্রণার কষ্ট হচ্ছে। আমার নবী বলেন, ও হযরতে যায়েদ, আমাকে একটু বলেন যারা আমায় মেরেছে তারা কোথায়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা সব চলে গিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা যায়েদ, বড় কষ্ট হচ্ছে শরীরে, বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে, একটু কি পানি পাওয়া যাবে? কাছে পানি দেবেন। আমার নবীকে ওই মুহূর্তে একটু পানি পান করাবেন। তেমন কোনো পানি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই সময় ছিল না। তিনি ডাইনে বামের সামনে পিছনে দেখছেন, কোথাও যদি কাউকে দেখা পায় যে বাগানে আল্লাহর নবীকে নিয়ে আঙুর বাগানে একটা নির্জন জায়গা আশ্রয় নিয়েছিলেন। আর রাহিকুল মাখতুম, এটা আমার নবীর জীবনীর কেতাব, একটা গ্রহণযোগ্য কেতাব। আর রাহিকুল মাখতুম কেতাবের মুসান্নিফ আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। ওই বাগানে একজন মালি ছিলেন যার নাম হলো আদাস। আদাস নামক ব্যক্তি তিনি বেরিয়ে আসলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন আমার নবীকে একটু পানি পান করাবে বলে ব্যস্ত হয়ে পড়েছেন, আদাস নামক বাগানের মালিকে ডেকে বলে, ও বাগানের মালিক ভাই, একটু কি পানি আপনার কাছে আছে? একটু কি পানি দিতে পারবেন? আমার নবী বড় কষ্টে আছেন। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখে ওই বাগানের মালি আদাস নামক ব্যক্তির হৃদয়টা বিগলিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষকে মানুষ মারে, তিনি থাকতে পারলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও ভাই একটু থামেন, একটু দাঁড়ান, তবে আমার কাছে পানি নাই। পানি নাই তো কি হয়েছে, একটু থামেন। ওই সময় ওই বাগান থেকে পাকা পাকা আঙুরগুলো ছিঁড়ে ছিঁড়ে নিংড়ে নিংড়ে রস বার করে আমার নবীর খেদমাতে পেশ করলেন। ওই অসুস্থতার ভিতরে, অত জ্বালা যন্ত্রণার ভিতরে নবী আমার পান করলেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ শব্দটা যখন এই আদাস নামক ব্যক্তি শুনলেন, তিনি আগের দিনের ধর্মীয় যে কিতাব তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী তার জানা ছিল, আল্লাহ নবীর আগমনের কথাটা তার জানা ছিল। আর এই বিসমিল্লাহ বলাটা, এটা হলো নবীদের শিক্ষা। প্রত্যেকটা নবী খাদ্য গ্রহণের আগে বিসমিল্লাহ বলতেন। আদাস নামক ব্যক্তি আমার নবীর পবিত্র জবানে বিসমিল্লাহ শব্দটা শুনে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও ভাই যায়েদ, এই ব্যক্তিকে, এই শব্দটা তো মুসা আলাইহিস সালাম বলতেন, এটা তো ঈসা আলাইহিস সালাম বলতেন, এনার পরিচয় একটু আপনি আমায় দেন। আল্লাহ নবীর পরিচয় শোনার সাথে সাথে এই আদাস নামক ব্যক্তিটা আমার নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুশ মোবারক ফিরে পেলেন। এমন সময় আল্লাহর হুকুমে গজবের ফেরেশতাদের নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর গোটা শরীর রক্তাক্ত। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষা আছি। আপনি যদি একবার বলেন যারা আপনায় কষ্ট দিয়েছে ওদের ধ্বংস করে দেব। আল্লাহ নবী বলেন, ও হযরতে যায়েদ, একটু আমায় তুলে বসিয়ে দেন। আল্লাহ নবীকে তুলে বসানো হলো। নবী আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, ও আল্লাহর ফেরেশতা, ও হযরত জিবরাইল, আল্লাহ দয়াময় আমাকে বদ্ধ করার জন্য পাঠায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমার আল্লাহর কাছে নবীরা বদদোয়া করেছেন, আল্লাহ তাদের বদদোয়া কবুল করে
এই পৃথিবীটাকে 40 দিন পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। আল্লাহ জমিনকে ধস নামিয়ে দিয়েছেন। নবীদের বদদোয়া কবুল করে আল্লাহ আসমান থেকে আগুন বর্ষে দিয়েছেন, মানুষকে পাথর বানিয়ে দিয়েছেন, মানুষকে ফেরাউন আর তার লোক লস্করকে পানিতে চুবিয়ে আল্লাহ মেরেছেন। আমার নবীকে আল্লাহ তিনি যদি না বানাতেন কুল কায়নাত বানাতেন না। আমার নবীর কষ্ট আল্লাহ সহ্য করেন না। নবী যদি একবার ওই রক্তমাখা হাতটা তুলতেন, আমার রাসূলুল্লাহর মুখ ফুটে বদদোয়া করা লাগতো না, আমার আল্লাহ গজব নাজিল করে দিতেন। আল্লাহ নবী উঠে বসলেন, রক্তমাখা হাত আল্লাহর দরবারে তুললেন, চোখের পানি ফেলে ফেলে নবী আমার কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার এই রক্তমাখা হাত তুলে আপনার কাছে দোয়া চাই, ওরা আমায় কষ্ট দিয়েছে আর আমি রাসূলুল্লাহ ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলুন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে এই রক্তের বিনিময়ে ওদের ক্ষতি চাই না, এই রক্তের বিনিময়ে আপনার কাছে ওদের জন্য হেদায়েতের দোয়া চাই। আল্লাহ নবী বলেন, আমার বিশ্বাস আল্লাহ যদি কোনোদিন চায় একদিন না একদিন এই তায়েফের জমিনে কলেমার পতাকাটা উড়বে। আজ গোটা তায়েফের জমিনে আমার আল্লাহ কলেমার পতাকাটা উড়িয়েছে। কি করেছিলেন? সবর করিনি? একটু হ্যাঁ দেন না, সবর করিনি। আজকে আমাদের সবর কম। কি কম? ধৈর্য কম। চলুন, আমি তো নবীর আদর্শ তুলে ধরছি, এখানে আমাদের ধৈর্য কম বলে আমাদের জীবন কতটা জটিল হয়েছে একটু ব্যাখ্যায় বাস্তবতা তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? স্বামী স্ত্রীর জীবনে শান্তি না থাকলে, সোনার ইট দিয়ে ঘর বানিয়ে পৃথিবীর সবথেকে দামি খাবার খেয়েও মনের শান্তি, ঘরের মধ্যে এসি ঠান্ডা হলে কি হবে? টেম্পারেচার 38, 39, 40, 42, কিন্তু ঘরের মধ্যে শান্তি। স্বামীর ধৈর্য কম। কি কম? ধৈর্য কম। বাড়ি এসে স্ত্রীর উপরে রাগ টেনশন উগরে দিল। তবে অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে হবে। মায়েদের অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলেছেন, আমার সাহাবীরা স্ত্রীদেরকে চাকরানি বা দাসী বা ঘরের কাজ কর্নেওয়ালি মনে করা যাবে না, বরং ইসলামের শিক্ষা। নবী পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্বামী স্ত্রী এক পাত্রে খাবে, এক বালিশে ঘুমাবে, নিজে যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে, নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। তারপরেও স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, চাকরানির মতো ছোট চোখে দেখা যাবে না। স্বামীর উপর স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। তারপরে আপনি স্বামী বলে এমন মহান লাট সাহেব না যে যখন ইচ্ছা তখন ছোট বড় বলবেন, যখন ইচ্ছা তখন মানসিকভাবে টর্চার করবেন। এটা তো উচিত না। উচিত কি? যদিও স্বামীর যদি ধৈর্য থাকতো তাহলে বাইরের রাগ টেনশনগুলো স্ত্রীর উপরে বাড়ি এসে উগরে দিত না, আর অশান্তিও বাড়তো না। স্বামী অন্যায় করলো, অন্যায় হয়তো একটু অন্যায় রেগে গিয়ে একটা ভুল করেছে, এটা ভুল, তারপরে যদি স্ত্রী যদি ওটা সহ্য করতো, হতো না? এখন আমাদের ঘরের বউ মায়েদের, চাচি মায়েদের একটু রাগ ধৈর্য বেশি না কম? ভীষণ রাগ, কেউটে সাপের থেকে বিষ বেশি। কি একটু স্বামী যদি উল্টো পাল্টা বলেই ফেলেছে, ধৈর্য ধরতে পারতো। অন্যায়কে আমি সাপোর্ট করছি না, স্বামী অন্যায় করলে অন্যায়। এখন একটা কথা যদি রেগে এসে বলে, কিছু কিছু মায়েদের বদ অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। কে? স্বামীর মুখে মুখে ভোল্টেজ সেই রকম মারাত্মক ব্যাপার। মনে হবে তর্কটা বিদেশ থেকে লেখাপড়া করে শিখে এসেছে, একদম সহ্য করবে না। এখন এই যে বাইরে সারাদিন কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন রকম টেনশন, বিবি বাচ্চা পরিবার বাবা মা কীভাবে একটু শান্তিতে থাকবে? স্ত্রী চাইলে যেন একটা জিনিস পায়, বাচ্চা চাইলে যেন একটা জিনিস পায়, বাবা মা পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি। এই জন্য পুরুষ মানুষ হাসি মুখে সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠিয়ে নেয় না? উঠিয়ে নেয় তো। বাড়ি এসে যদি মুখে মুখে তর্ক করে, স্বামী বকলো, স্ত্রী দুটো কথা উল্টে দিল, এইবারে যখন তর্ক ঝগড়া একটু উত্তপ্ত হয়ে গেল, পুরুষ মানুষের শক্তি বেশি। শরিয়াত ইসলাম স্ত্রীদের মারা শিক্ষা দেয়নি। এ রেগে গিয়ে যখন মার শুরু করলো, মেয়েটা দেখছে যখন ইচ্ছা তখন গালাগালি দেয়, যখন ইচ্ছা স্বামী বলে তখন মারে। আমি আর কতদিন সহ্য করব? উল্টে মারের বদলে মার হচ্ছে না, হয় না? কি হলো? মারের বদলে
মার। এইবারে কি হলো, রাগ করে গুছিয়ে বাড়ি চলে গেল। প্রথম ছিল কি একটু ভুল বোঝাবুঝি, স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি হলে সেটা চার দেওয়ালের মধ্যে থাকবে, চার দেওয়ালের বাইরে যাবে না। আর আমাদের এই ধৈর্য কম বলে যখন ঝগড়া হয় তখন আশপাশ গ্রামবাসী প্রতিবেশী সবাই জেনে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? কি হলো, ফলাফল বোঝাচ্ছি যে ধৈর্য একটা মানুষের ভিতরে যদি কম থাকে কতটা ক্ষতিগ্রস্ত হয়, জীবন কতটা অশান্ত হয়। প্রথম ছিল ভুল বোঝাবুঝি, যে কেউ একজন সবর করতে পারত। এই ভুল বোঝাবুঝিতে হলো ঝগড়া, গালাগালি থেকে ঝগড়া, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি। এখন বলছে সংসার করব না, এখন কেস করে দিল, 4 বছর মামলা চলছে। তারপরে 4 বছর পর ছাড়াছাড়ি। ফলাফল কি দাঁড়ালো? সোনার একটা সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেল। নিরপরাধ নিষ্পাপ দুটো বাচ্চা, ওই বাচ্চাদের উপর ইফেক্ট পড়লো না? কোনোদিন যদি বিবাহ করে এই বাবার আদর থেকে যে বঞ্চিত হলো, এই বাবা অন্য কোনো বাবাকে বাবা বলে ডাকলে সেই আদর বাবার মতো দিতে পারবে? যদিও বাপের কাছে সন্তানটা থাকে, বাবা হয়তো প্রয়োজনে আর একটা বিবাহ করবে, নিজের মা যেমন করে দেখতো ওই 7 মাটা তেমন করে কি দেখবে? আছে কিছু ভালো মানুষ, কিছু মা হয়তো নিজের সন্তানের মতো দেখে, তারপরে সামাজিক কিছু পারিপার্শ্বিকতার খারাপ মানে চিন্তা, কিছু সমালোচনা আছেই। এখানে কিছু অসুবিধাও আছে। দেখবে নিজের সন্তান রাগ করলে, একটু দুষ্টুমি করলে, জেদ করলে, কখনো আমরা শাসন করতে গিয়ে একটু চটচাপট মারি না? নিজের সন্তানকে একটা ছাড়া দুটো মারবেন, কোনো মন্তব্য হবে না। কিন্তু অন্যের সন্তানকে যদি মারেন না, পাশ থেকে একজন বলবে ওটা নিজের হলে কি আর মারতো? বলবে না, অন্যের বলে মারছে। আমরাও শাসন করি, যে শাসনটা নিজের সন্তানকে অনেকে করে, সেই শাসন যদি সৎ মা হিসাবে বা সৎ বাবা হিসাবে শাসন করতে যায়, সেখানে সমাজে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে। সম্মানিত ভাইরা, আমাদের সবরকারী হতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জীবনটা সহজ হয়ে যাবে। জীবনটা 4 বছর ইনকাম গেল, উভয় পক্ষের গার্জেনের সম্মান গেল, সারা জীবনে একটা কলঙ্কর বোঝা মাথায় উঠল। কোনোদিন যদি আবার একটা বিবাহ করে, প্রথম সংসার না হয়, যদি কোনোদিন ভুল বোঝাবুঝি হয়, ওই দ্বিতীয় স্ত্রীটা বলে বসবে, কেন আর একটার সঙ্গে সংসার হয়নি বুঝতে পারছি, বলে বসবে না? বসবে না? এই কলঙ্ক, অপমান, বংশের গার্জেনদের সম্মান নষ্ট, নিজের জীবনের রোজগার নষ্ট। এতে মূল ইস্যু ছিল একটু ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি হতেই পারে, ওটাকে ধৈর্য ধারণ করে একে অপরের প্রতি, কখনো স্বামী যদি বাড়িতে এসে রাগ করে অন্যায়ভাবে স্ত্রীকে ভুল বুঝে অনেক ছোট বড় বলে, কখনো যদি স্ত্রী সহ্য করে, তো স্বামী হিসাবে তো কখনো সহ্য করা দরকার না? নিজেদের ভিতরে জেদাজেদি রাখা যাবে না। আমরা যারা স্বামী স্ত্রীর জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে সবসময় অশান্তিতে ডুবে আছি বা অশান্তির মধ্যে যারা আছেন, আমি তাদেরকে বলবো এখান থেকে সবক নেন, এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। উভয়ের মধ্যে সবরের আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ কঠিন সময় পরিস্থিতিটা আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। চলুন আর একটা দৃষ্টান্ত তুলে ধরি। আমাদের আল্লাহ যখন একটা নির্দিষ্ট সময় যৌবন জীবন দেন, বিবাহের পর্যাপ্ত বয়স হয়, এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় না? ও ভাইজানেরা, কোচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, আল্লাহ তাদের কোনো কিছুর অভাব রাখেনি। গাড়ি বাড়ি, মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, টাকা পয়সা, অর্থবিত্ত অনেক বেশি। কিন্তু বিবাহ হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, এখানে যদি সন্তান না হয়, ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মনের মধ্যে একটা কষ্ট থাকে কি থাকে না? কি হয়? বিবাহ হলো 10 বছর, সন্তান হয় না, মনের মধ্যে কি থাকে? একটা চাপা কষ্ট থাকে। এই ধৈর্য কম বলে সন্তান দেবার মালিককে আল্লাহ। অনেকে সেরেকের পথ বেছে নেয় না? একটু হাঁকু দেন না? এমন একটা মান্যত করে বসে যেটা শরিয়াতে হারাম। কুচবিহার জেলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে আপনারা, এটা পাড়াটার নাম হচ্ছে গাদোপোতা গ্রামের মানুষ সৌভাগ্যবান। এই হলদিবাড়িতে আল্লাহর ওলি হযরতে ইকরামুল শাহ রহমাতুল্লাহ আলাইহি আছেন। তানারও খেদমত মেহনত এই কুচবিহার জেলার মানুষের প্রতি অবদান আছে না নেই? আছে না?
দলমত ছিল, আছে, থাকবে। আমরা মুসলমান, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেমন একদিকে একজন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা, পার্সোনাল ম্যাটার, তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে চলবো। তবে আমাদের ভিতরে ঐক্য দরকার আছে না নেই? আছে না? খুঁটিনাটি মতো পার্থক্য ছিল, আছে, থাকবে। যদি আপনার ওটা ভালো লাগে, আপনার একান্ত পার্সোনাল ম্যাটার। আমরা হানাফি মাযহাবের মানুষ, বিশেষ করে আমি আমার পরিচয় বিক্রি করে খাওয়া মানুষ না। যারা প্রকৃত আল্লাহর ওলি তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধার চোখে দেখি। হাক্কানি আল্লাহর ওলিরা মানুষকে কুপথ দেখিয়ে যায়নি, বরং সুপথ দেখিয়ে গেছে। আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আল্লাহর ওলি এই হলদিবাড়িতে হুজুর কেবলা আছেন, তানাদের একটা মেহনত আছে না নেই? আছে না? আমরা কবর জিয়ারত করি, আব্বা আমার কবরের কাছে গিয়ে কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া চাই। কোনো নেককার মোমেন বান্দাদের কবর জিয়ারত করি। আমরা হানাফি মাযহাবের মানুষ কবর জিয়ারতকে জায়েজ মনে করি, কিন্তু আমরা কবরবাসীদের জন্য মাগফিরাত চাই। আমরা কবরবাসীদের কাছে ডাইরেক্টলি কিছু চাই না। চাই কি? তাহলে সন্তান যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? জোরে বলেন। আল্লাহর কাছে। এখন সন্তান হয় না 10 বছর বা 5 বছর, অধৈর্য হয়ে যায়। কি হয়? একটা বিবাহ করে ফেলে, আর প্রথম স্ত্রীটাকে এমনভাবে খারাপ আচরণ করে, ওই স্ত্রীটাকে বঞ্চিত করে দেয়। চলুন এখানে কোরআন থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরি। আমি তো মেপে কথা বলা মানুষ, আর তাহাজ্জুদ রক্তে বসে আছে, এটা ধোকা দেওয়ার জায়গা না। আলোচনা মগজে ঢুকছে? ঢুকছে। চলুন এখানে আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ, তাহলে আলোচনার ভিতটা একটু মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আলোচনার বিষয়বস্তু প্রথম পর্বতে রাখছি সবর, ধৈর্য কম হওয়ার কারণে আল্লাহ দয়াময় যদি কাউকে পরীক্ষায় ফেলে দেন, মাঝে মাঝে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, বরং ধৈর্য কমের কারণে এমন কিছু কাজ করে ফেলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঈমানটুকু হারিয়ে যায়। এই মানুষের জীবনে ইমানের থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। আল্লাহ জান্নাতে যেতে গেলে ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর সুপারিশও পেতে গেলে বলুন তো ইমান দরকার আছে না নেই? যার ইমান নেই তার জন্য কি আমার নবীর সুপারিশের অপশান আছে? অপশান নেই। চলুন এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরি। আমাদের মধ্যে অনেকে জীবনে এমন মুসিবত যদি আসে, অনেক মানুষকে ধৈর্য হারা হয়ে শিরক করতে দেখা যায়, বেদাত কাজ করতে দেখা যায়, হারাম কাজ করতে দেখা যায়। কোরআন শরীফে টোটাল 30 পারার মধ্যে কয়টা সূরা আছে? সূরা কটা জানেন? কটা? 114টা। 114টা। এই কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে আল্লাহ এমন অসংখ্য গণিত লক্ষাধিক নবী রসুলকে পাঠিয়েছিলেন। নবী রসুলদের মধ্যে 25 জন নবী ও রসুলের নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে কজন নবীর নাম এসেছে? 25 জন। 25 জন। কোরআনুল কারিমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। আবার আল্লাহ পাক লক্ষাধিক নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাদের মধ্যে জাতির পিতা একজন নবী ছিলেন। এই নবীর নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার নামটা আল্লাহ কোরআন শরীফে দিলেন। তার নামকরণে আমার আল্লাহ একটা কমপ্লিট সূরাও নাজিল করলেন। তার জীবনের কিছু ঘটনা আমার আল্লাহ আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন, যাতে আমরা ধৈর্য সবর করে আমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তানাকে খলিল বলেছিলেন। তানার লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যাকে বন্ধু বলে সম্বোধন করেছেন, আমার আল্লাহ তানাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সন্তান হয় না। কতদিন সন্তান হয় না? অর্থটা মগজে ঢোকান। যেহেতু ধৈর্য সবরের কথা বলছিলাম, সবর করা কাকে বলে? সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বি
হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। তাফসীরের কিতাব এসেছে 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। কত বছর? কত বছর? কম না বেশি? ধৈর্য বেশি ছিল না কম ছিল? ধৈর্য। একমাত্র সন্তান দেবার মালিক, জোরে বলে। চাইতে হবে, ওসিলা দিয়ে চাইতে পারেন, কিন্তু চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। 86 বছর একজন নবী ধৈর্য ধরেছেন। কি দোয়া চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহর কাছে চেয়েই যাচ্ছেন। এই 1 বছর 2 বছর 3 বছর চাইছেন, দেয় না বলে কি মুখ ঘুরিয়ে নেব? না, এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক কোরআনুল কারিমে 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতকে এই জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দি কতটুকু নেক কাজ করে। পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত আর মউতের মাঝে আমাদের দুনিয়ার হায়াতে জীবন দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আমার আল্লাহর অফুরন্ত দয়া, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। 86 বছর বয়সে আমার আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক এই ঘটনাটা কয়েক হাজার বছর আগে একজন নবীর জীবনে ঘটিয়ে, আর নূর নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মতিদের জন্য কোরআনুল কারিমে দৃষ্টান্তটা এই জন্য বানিয়েছেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। কি নিতে পারি? আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চাইছিলেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। জোরে বলুন। দোয়ার ফল হিসেবে সন্তানটা হলো নবী ইসমাইল আলাইহিস সালাম। ওটা কিসের ফল? দোয়ার ফল। এখান থেকে আমাদের 2টো শিক্ষা। কটা শিক্ষা? মূল 2টো শিক্ষা। এক, যারা সন্তান আশা করি নেক সন্তান চাইব। কি সন্তান? নেক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এখন তো আমাদের বউ মায়েরা সব মোবাইলে খতম করে, সিরিয়াল খতম হয়, নাটক খতম হয়, গান খতম হয়, টিকটকের পাগল। আগে ওই অভাবের দিনে ঘরে কোরআন তেলাওয়াত হতো। কি হতো? ইলেকট্রিক এরকম ছিল, কারেন্ট ছিল, লম্প জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। একটা মা গর্ভবতী কোরআন শরীফ খতম করছেন, আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহ এই ইজ্জত মানুষের কাছে যেন না দেখাতে হয়, আমার সন্তানটা যেন ঘরের নর্মাল অবস্থায় হয়ে যায়। কাঁদিনি? কাঁদিনি? আল্লাহ তাদের ইজ্জত আপনি হেফাজত করিনি? আমরা যে ইজ্জত, যে সৌন্দর্য, যে চেহারা স্বামীকে দেখানো দরকার ছিল, সেটা আমরা পরপুরুষকেও দেখাই। আর আমাদের ইজ্জত অন্যকে দেখলেও আমাদের আসে আফসোস, আক্ষেপ, এহসাস, কষ্ট। এটা আমাদের মাথায় আর নেই। পেটে বাচ্চা তো কি হয়েছে? চলছে। 9টা মাস প্লাস মায়ের গর্ভে একটা বাচ্চা। মা একটা দিনের জন্য বললো না আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, অথচ মা প্রতিনিয়ত মোবাইলেই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেয়। কষ্ট পাচ্ছেন নাকি? আমি কোনো মাকে আঘাত দেওয়া, ছোট করা, কষ্ট দেওয়া, অপমান করা আমার যারা উদ্দেশ্য নয়। আজকে একটু সচেতন করা দরকার আছে না নেই? আপনি বাবা, আপনি তো দিনে 7টা বিড়ি খান, 7 বার জায়গায় 1 বারও যদি জবান থেকে আল্লাহ বলতেন, তবু আল্লাহ মনে করতে যে আমার বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলেছেন। দিনে 7টা বিড়ি লাগে, পয়সা হলে 7টা সিগারেট লাগে, কিন্তু দিনে 1 বারও মুখ থেকে আল্লাহ বলার সময় আর এখন আমাদের হয় না। এখন সব গেমের পাগল। কিসের পাগল? সব গেমের পাগল। যুবক ভাইরা, আল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কার শিক্ষা? কোরআনের শিক্ষা। আর কি করতে হবে? যদি আল্লাহ দেরিও করেন, আল্লাহ যদি নাও দেন, তারপরে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া
যাবে না। ধৈর্য হারা হলে হবে না। আল্লাহ আমাদের পরীক্ষা নেন, এই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে আমরা ফেল হয়ে যাই। কখনো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা ধৈর্য হারা হয়ে গিয়ে এই ধৈর্য কম বলে ইমানটাও চলে যায়। ধৈর্য কম হলে সংসারটাও তছনছ হয়ে যায়। ধৈর্য কম হলে আখলাক চরিত্রটা নোংরা হয়ে যায়। হঠাৎ রেগে গিয়ে একজন আর একজনকে গালি দেয়। ধৈর্য কম বলে না বেশি বলে? বন্ধুত্বের সম্পর্ক একটু ভুল বোঝাবুঝি, গালাগালি। আমাদের যুবকরা এখন গালাগালির হাফেজ। 4টে কলেমা বলতে পারবে না, কিন্তু 40টা গালাগালি মুখস্থ আছে না নেই? জামা কাপড় দেখে মনে সম্ভ্রান্ত পরিবারের, গালাগালি যখন শুরু করে দম নেয় না, মনে হবে গালাগালিতেই পিএইচডি। ধৈর্য ধরতে হবে। যদি কেউ আপনার নামে খারাপ কথাও বলে, হট টেম্পারি হয়ে বদমেজাজি হয়ে মুখ থেকে অশ্লীল বাক্য ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে তার পবিত্র জবান থেকে একটা অশ্লীল শব্দ বাক্য তিনি কারোর উপরে প্রয়োগ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের এখন তো যুবকরা নেতার আদর্শ মানে, হিরো হিরোইন আদর্শ মানে। কোথায় কোনো এক খেলার প্লেয়ার চুল কাটতে গিয়ে নতুন কাটিং বার করেছে, পিছন দিকটা একটু বড়, কানের দুটো গালি একটু খালি করে দিল, হাজার হাজার যুবক চুল কাটিংটা পাল্টে দিল। নবীর ভালোবাসা হৃদয় রাখতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে। নবীকে প্রকৃতপক্ষে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। আমরা বুঝিয়েছি রাখতে পারি দাড়ি, কিন্তু নবীর সুন্নাত হিসাবে রাখবো না। চুলের কাটিং করতে পারি খরচা করে, ওটা সুন্নাতের নিয়তে না, ওটা অন্য কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ভক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। তোমরা আমার ভাই, 1000 বার বলার অধিকার আমার আছে না নেই? আছে না? আছে না? ভালোবাসতে হবে নবীকে, ধৈর্য ধারণ করতে হবে। সবসময় হট টেম্পারি হয়ে বদমেজাজি হয়ে মুখের ভাষা খারাপ করা যাবে না। কিছু মানুষের, কিছু মুরব্বী, কিছু মা বোন, কিছু যুবক আছে এত মুখের ভাষা খারাপ, ও দিনের 10-20টা গালাগালি প্রতিনিয়ত দেবেই দেবে। পবিত্রতা দরকার আছে না নেই? আছে না? আছে না? আল্লাহ আমাদের ধৈর্য সবরের মতো আমলকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন সব অবৈধ প্রেম ভালোবাসা কি হচ্ছে? ধৈর্য কম, একটা সময় গিয়ে ভুল ডিসিশন নিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। হচ্ছে না? হয় না? আত্মহত্যা বাড়িনি? হ্যাঁ, সুসাইড বাড়িনি? ধৈর্য কম বলে না বেশি বলে? কম বলে। আযাব কি আযাব! আল্লাহ পৃথিবীর মানুষকে সুন্দর জীবনযাপনের জন্য উত্তম জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ উপহার দিয়েছেন। আমাদের জীবনে ঈমান সব থেকে দামি জিনিস, আর আল্লাহর পক্ষ থেকে সব থেকে দামি উপহার হলো আমাদের নবী। যে নবীর আদর্শ আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, যে কোরআনুল কারীমকে আল্লাহ শ্রেষ্ঠ কেতাব হিসেবে দিয়েছেন, ইসলামের পথকে শ্রেষ্ঠ পথ হিসেবে দিয়েছেন। এই পথে চললেই আমাদের জীবন সহজ হবে। কিন্তু আমরা এই পথে প্রতিষ্ঠিত না হয়ে আমরা একবার এর আদর্শ একবার ওর আদর্শ, বিভিন্ন রকম শয়তানি ধোঁকা, অসৎসঙ্গ দোষে পড়ে আমাদের জামা কাপড় চকচক করছে, গাড়ি বাড়ি চকচক করছে, মনের মধ্যেও শান্তি নেই, ঘরের মধ্যেও শান্তি নেই। অবাক হয়ে যায়, আফসোস হয়, এই সন্তান হওয়াকে কেন্দ্র করে বহু খারাপই আমাদের সমাজে দেখতে পাওয়া যায়। একটা মেয়ের গর্ভ থেকে পরপর যদি 3-4টে মেয়ে সন্তান হয়, তার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে যায়। একটা মেয়ের গর্ভ থেকে 4টে মেয়ে সন্তান হলে অশান্তি হয় না? আমাদের ঈমান কত দুর্বল, আমরা ইসলামের আলো থেকে কতটা পিছিয়ে পড়েছি। একজন ঈমানদার কখনো একটা মানুষকে কোনো রকমভাবে দোষী করতে পারে না। অথচ আমাদের ঘরে শাশুড়িটা বলবে, ছেলের কান ভারী করবে, তোর কপালটাই খারাপ। ওই বৌমার পেট থেকে সবসময় মেয়েই হয়। ননদটা একটা ইঞ্জেকশন দেবে ভাইকে, মানে ভাই বোন, কি হলো বল, তিনি আশা করেছিলাম এবার একটা ছেলে হবে, এ ভাবির পেট থেকে সব মেয়েই হচ্ছে। বুঝতে পারছেন না? এ ভদ্রলোকের ঈমান তো তেজ কম, শরীয়তের জ্ঞান কম। ভালো কথা যে মানুষ তাকে ঈমান যাতে মজবুত হয় সেই সবক দেবে, বরং কান ভারী করে। এইবারে 3টে মেয়ের পরে ফের একটা মেয়ে হসপিটালের বেডে আছে। স্ত্রী, স্বামীর তো উচিত ওই কষ্টের সময় তার পাশে থাকা। মেয়ে হয়েছে বলে দেখতে যায় না। মেয়ের বাবা মানির উপায় হয়ে গিয়ে মেয়েটাকে বাপের বাড়ি নিয়ে গেছে, কি করবে? নিজের সন্তানটাকেও দেখতে যায় না। এখন আবার কট লাইনে সম্পর্ক আর এক জায়গায় সম্পর্ক করছে।
আপনি বলুন সন্তান দেবার মালিককে, জোরে বলেন। চাইলে ছেলে দেবেন, চাইলে মেয়ে দেবেন, চাইলে নিঃসন্তান করে রাখবেন, চাইলে উভয় মিলিয়ে রাখবেন। ইমানি দৃষ্টিকোণ থেকে কোনোদিন মানুষ হিসেবে কোনো মানুষকে দায়ী করা যায় না। এখানে আমি একটা সলিউশন, একটা সমাধান বলতে পারি। যাদের পরপর অনেক কটা মেয়ে হচ্ছে, ধৈর্য ধারণ কমতো, সবর কমতো, অনেক উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলে। একটা মানুষ যদি বিবাহ করার পরে 10 বছর সন্তান না হয়, ওকে গিয়ে জিজ্ঞাসা করবেন ছেলে দরকার না মেয়ে দরকার, কি বলবে? একটা হলে হবে, কি বলবে? আল্লাহ দিয়েছেন তাই। আমাদের ইমান দুর্বল। আল্লাহ নবী বলছেন যদি আল্লাহ কাউকে 4টে মেয়ে সন্তান দেন, কষ্ট মেহনত করে হালাল রুজি উপার্জন করে, যদি মেয়ে সন্তানগুলোকে আদবে পর্দায় শরিয়াতের শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলে ভালো ছেলের হাতে বিবাহ দিতে পারে, এই 4টে মেয়ের হক আদায় করে দিতে পারে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবে। জোরে বলুন। আল্লাহ তাকে ভালোবেসে জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন। আরে ভদ্রলোক উল্টো রিয়াকশান করছে। ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম বলে। আমাদের জীবনে ধৈর্য কম বলে জীবনটা অশান্ত বেশি। সবরে সবক নিয়ে নেন, দেখবেন জীবনটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আরেকটু আগে বাড়ি। আমি রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। কোরআনুল কারীম থেকে আরও 2টো আয়াত তুলে ধরে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত আর 16 নম্বর আয়াতের একটু ব্যাখ্যাটা করি। আল্লাহ পাক বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, ওই মানুষটা বলে ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছে। মনে রাখতে হবে যে যার জায়গার অবস্থান থেকে আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহ আমাদের কখনো সম্পদ দেয়, কখনো সম্মান দেয়, কখনো রাজত্ব আর নেতৃত্ব দেন, এটা আমাদের পরীক্ষা স্বরূপ। আবার আল্লাহ পাক সূরাতুল ফজরের 16 নম্বর আয়াতে বলেন وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য রিজিককে সংকুচিত করে দেই, তার মানে আল্লাহ যখন কোনো মানুষকে অভাব অনাটন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেয়, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। কিছু মানুষ দেখবেন পয়সাওয়ালা, আর্থিক সচ্ছলতা, টাকার অভাব নেই, জমি জায়গা অনেক, মাল সম্পদ অনেক, বাবার অনেক সম্পদ রেখে গেল। একটা মানুষ ইনকাম করে ব্যবসা করে অনেক মাল সম্পদ কামিয়েছে। ধনী মানুষের, সুখী মানুষের পাশে বসে দেখবেন অধিকাংশ বলে আল্লাহ ভালোবেসে আমাকে অনেক কিছু দিয়েছে। কি বলে? আল্লাহ আমাকে অনেক কিছু দিয়ে, কিন্তু বলতে শুনবেন না, খুব কম মানুষই বলে থাকে যে আল্লাহ আমাকে যা দিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ কখনো অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কখনো অভাব দিয়ে পরীক্ষা করেন। তাহলে অর্থ সম্পদ এসে গেলে কিছু মানুষের গরম বেড়ে যায়। কি বেড়ে যায়? কি বেড়ে যায়? টাকার গরম আছে, ডিগ্রির গরম আছে, বংশের গরম আছে, রক্তের গরম আছে, নেতৃত্বের গরম আছে না নেই? আছে না? কিছু মানুষ আমরা মাঝে মাঝে গরমটাকে দুর্বলের উপরে প্রয়োগ করি। কার উপরে? গরমটাকে দুর্বলের উপরে প্রয়োগ করি। আমি যে মস্তান, আমি যে পাওয়ারফুল, এটা কার উপরে প্রয়োগ হয়? একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে রোজগার করে তো কি হয়েছে? এসি রুমে বসে যে ঘুষ খায়, ওর থেকে ভ্যান চালিয়ে যে হালাল রুজি উপার্জন করে, তার দাম আল্লাহর কাছে কবরের হাসরে বেশি। অথচ ওই মানুষটাকে গরিব বলে সম্মান করা হয় না। একটু যদি ভ্যানটা টেরা করে রাখে না, ওখানে ক্ষমতাশীল মানুষগুলো দুর্বল, এই বুড়ো ভ্যানটা সরা। কেন? বাবার থেকে বয়সে বড় হবে, বলতে পারতেন চাচাজি বা বাবাজি একটু ভ্যানটা সরিয়ে নেন না, বাবাজি রাস্তাটা জাম হয়ে আছে, একটু ধরেন তো আমি সরিয়ে দেই, হতো না? এখন গরম কাজ করছে। কি কাজ করছে? গরম কাজ করছে। সম্মানিত ভাইরা, কারো কোনো মানুষকে কথার দ্বারা, কর্মের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা তার সম্মান সম্পদ নষ্ট করা
এটা চরম পর্যায়ের গোনাহ। আল্লাহ যদি কোনোদিন ধনী সম্পদশালী করে 70-12 যদি হজ করেন, একটা সময়কে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের কোণা থেকে পানি যদি বয়ে মসজিদে গড়িয়েও যায়, ওই অপমান করেছিলেন ও না মাফ করলে আল্লাহর কাছে মাফ হবে না। কথা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমরা মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করার জন্য লাগবে না। পরীক্ষা করার জন্য যখন আল্লাহ আমাদের একটু অর্থ দেয়, সম্পদ দেয়, রাজত্ব দেয়, নেতৃত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, সেগুলোকে আমরা অন্যভাবে ব্যবহার করি। কি করি? গরিব মানুষ যদি রোকে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে রুখছিস। কিন্তু গ্রামে কই 4টে মানুষ যখন অন্যায় করে আশপাশ এলাকায় গরিবের জায়গা দখল করে গেছে, ওটাকে বলেন তো ছেড়ে দিতে হবে? গ্রামে 4টে ছেলে যদি মদ খায়, ওদেরকে বলেন তো আমার গ্রামে সমস্ত হারাম কাজ চলবে না? আমার কথা কি বুঝতে পারছেন? যেখানে অন্যায় হয়, অবিচার হয়, সেখানে মোস্তানি চলে না। কিন্তু গরিব, অসহায়, দুর্বল, একটা সহজ সিম্পল কথা বলি, মনে করুন কিছু কিছু এখন ওই সরু রাস্তা আছে না? নেই? আছে না? একটা অন্য এলাকার গাড়ি আপনার রাস্তায় ঢুকে পড়েছে, এখন পাশ থেকে একটা 4 চাকা মনে ছোট একটা গাড়ি বা একটা সাইকেল বা মোটর সাইকেলের মুখোমুখি হয়ে গেল, যে কোনো একজনকে পেঁচাতে হবে, তারপরে সাইড হবে। যদিও এই মানুষটার পেছানো সহজ বা কাছাকাছি, তারপরে এলাকার মোস্তান, ওটা দূরের গাড়ি, অন্য লোক, এই ভাই তোকে পেঁচাতে হবে, ওটা তোকে পেঁচা, ইনসাফ করতে পারিনি যে আমার এলাকা, আমার জোর বেশি, আমার ক্ষমতা বেশি, পিছাবো না, মেজাজ আছে, পিছা আছে না নেই? একটু হ্যাঁ দেন না, আছে না নেই? মানে ক্ষমতার গরম, যেখানে প্রয়োগ করা দরকার সেখানে অন্যায় জায়গায়, অন্যায়কে প্রতিরোধ করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, অথচ ওই পাওয়ারগুলো আমরা ব্যবহার করি না। আল্লাহর পরীক্ষায় আমরা উত্তীর্ণ হওয়ার জায়গায় মাঝে মাঝে ফেল হয়ে যাই। কষ্ট পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে অভাব অনাটন, দুঃখ কষ্ট, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহর রহমতের ভান্ডারে মালের খাজানায় কম নেই। পৃথিবীতে কত কাফের, কত মুশরিক, কত জালেম, কত বেঈমান আছে, আল্লাহকে আল্লাহ বলে মানে না। তারপরে আমার আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে না বানায় নাই? সবাই বলেন বানিয়েছে না বানায় নাই? কিন্তু একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, নবীর সুন্নাত বুকে নিয়ে চলে, এরকম অনেক সৎ মানুষের জীবনে কষ্ট আছে না নেই? কষ্ট আছে। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আজকে যদি আপনার মনে হয় তারপরেও আমার একটু মাল সম্পদ দরকার, আল্লাহ তো নিজেই শিখিয়েছেন, বান্দা বান্দে তোরা দোয়া চাইবি এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ নিজেই বলছেন, বান্দা তোরা আমি আল্লাহর কাছে দুনিয়ার ভালাইটা চেয়ে নে, আমি আল্লাহর কাছে আখিরাতের ভালাইটা চেয়ে নে। দুনিয়ার ভালাইটা আমাদের চাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছে না দেয় নাই? যদিও মনে হয় যে টাকা পয়সা দরকার, অর্থ দেখে হিংসা করা যাবে না। আমার একজন ভাই কোটিপতি হোক, আমার একজন ভাই রাষ্ট্রপতি চাকরিজীবী হোক, আমার কওমের যদি পয়সা হয় সেটা আমাদেরই লাভ হবে। ও ভাইজানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন এখানে একটু গুরুত্ব দিয়ে শুনুন। একটা সময় দেখা যায় আমাদের জীবনে মনে প্রতিবেশীর টাকা পয়সা, সুখ শান্তি, গাড়ি বাড়ি দেখে মনে হয় আমারও যদি থাকতো। হালাল পন্থায় ব্যবসা করেন, হালাল পন্থা উপার্জন করেন, আল্লাহর কাছে বরকতের দোয়া চান। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক গোটা দুনিয়ায় যত বরকত দিয়েছেন 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ বরকত অন্যান্য খাতে দিয়েছেন। দেখবেন চাকরি করে একটা লিমিট ইনকাম হয়, খুব জোর 2-5 বিঘে জমি কেনে একটা ভালো বাড়ি বানাতে পারে, কিন্তু চাকরি করে 5,000 20,000 কোটি টাকার মালিক হওয়া যায় না। ব্যবসা করে কি হয়? কোটিপতি হওয়া যায়। চাকরিটার লিমিট ইনকাম, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে না রাখিনি? কিন্তু আমাদের জীবনে লোভ লালসা কাজ করে, ধৈর্য কম, এই জন্য কিছু মানুষ এখন আবার সুদের ব্যবসা খুলেছে না খুলিনি? রাজ্য লটারি আছে না নেই?
গরিব মানুষ হালাল রুজি উপার্জন করে মাথার ঘাম পায় ফেলা পয়সা ওই হালাল টাকাটাকে নিয়ে 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, লটারির দোকানে লাইন দিচ্ছে। অথচ আমরা এইটুকু আল্লাহর উপরে বিশ্বাস রাখি, হালাল পন্থায় যদি আমরা চেষ্টা করি, যদি ব্যবসা করি, আল্লাহ হালাল রুজিতে হালাল রেজেকে আল্লাহ উপার্জনে বরকত দেবে। কিন্তু হারাম হোক আর হালাল হোক, জীবনে লোভ লালসা জেগেছে, ধৈর্য কম। এখন 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্নে কিছু যুবকেরা লটারির দোকানে লাইন দিচ্ছে না, দেয় না, দিচ্ছে না। হারাম আর হালাল বাদ বিচার নেই। কেউ সুদের ব্যবসা খুলেছে, লোভ সামলাতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের বাকি জীবন শরিয়াতে ইসলামের উপরে আল্লাহ অটুট থেকে আল্লাহর পছন্দের জীবন তৈরি করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এই কথাটা বলছিলাম। আমি 2009 সাল থেকে সভাপতি সাহেব আছেন, খুব বিজ্ঞ মানুষ, আমার বাবার বয়সী মানুষ। আমি দেখছিলাম তিনি এডুকেটেড পারসন। আমি পশ্চিম বাংলার বিভিন্ন পরিবেশে মিশি, বাংলার বাইরেও যাই। এই জন্য প্রধান বক্তা এখন কাগজে রেখে আর সেই শেষ রাতে মনে একটা কষ্ট জায়গা। অধিকাংশ জায়গায় কি হয়, আমি মাঝে মাঝে বলি এখন মাহফিল কমিটিকে আমার নামটা একদম ছোট করে দেন, একদম নিচে। কিন্তু যে টাইমটা মানুষের এনার্জি থাকে, নেওয়ার মতো মেজাজ থাকে, সেই টাইমটা দিলে কি হয়? তাদের আমি দিচ্ছি, আপনার তো নেওয়ারও মেজাজ দরকার না? এত দূর থেকে এসে কষ্ট করে পরিশ্রম করে 18 ঘন্টা নিজের পার্সোনাল গাড়িতে জার্নি করে আসা, 18 ঘন্টা। অন্তত মানুষকে যে তৃপ্তি ভরে দুটো কথা বলতে পারি যে টাকা হাদিয়ে আমাকে দেবেন, ওইটুকু বাড়ি যাবে তোর গ্যারান্টি নেই। আছে কি? টাকাটাই সব কিছু মেটার করে না। দিনের খেদমাত, আমার কষ্ট পরিশ্রম সাথী সঙ্গী মেনটেন্যান্স হিসেবে আপনি আমাকে হাদিয়া তুলে দেন, তা আলহামদুলিল্লাহ আমি আসি, তৃপ্তি পাই। তবে এইটা যদি আর টাইমটা শর্ট করে আমাকে 10টা সাড়ে 10টায় উঠিয়ে দিতেন, এই এনার্জি লেসটা হতো না। এটা প্রতিনিয়ত এখন শেখার হচ্ছে। কিছু মানুষের এই ধারণা হয়ে গেছে কি জানেন, প্রধান বক্তাকে একটু ধরে রাখি, উনি যতক্ষণ থাকবেন লোক থাকবেন। এই মেজাজ আর এখন নেই, এখন সব মোবাইলে অচলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চাই সুষ্ঠুভাবে শেষ হোক। আর আজকে তবু বহু মানুষ এখন আছেন, বহু মানুষ আছেন, হ্যাঁ, অনেক মা বোনেরা আছেন। আমি চেষ্টা করেছি আমার অযোগ্যতার ভিতর থেকে, আমাকে তাই ভাইরা বলছিলেন যে হুজুর ঘন্টা তিনি করবেন, তো আমি বলি পরিস্থিতি যদি হয় তো আলাদা ব্যাপার। ওই জন্য আমি যে পর্ব ধরেছিলাম পাট করে আগে বাড়বো বলে, সবটা আগে বাড়া সম্ভব হয়নি। আল্লাহ চায় তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি। প্রতি বছরে কোচবিহারের মানুষের ভালোবাসা আসি। এবছর আমার হলদিবাড়ির পাশে মাহফিল আছে, এই মাসের মধ্যে আবার আসা পড়বে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি তো মুসাফির মানুষ, এখানে অনেক গণ্যমান্য দিনদার পরেশগার শিক্ষিত মানুষ আছেন, আপনারা এসেছেন, আমার পর্দার অন্তরালে মায়ের আছেন, সকলকে নিয়ে আমরা আমাদের সকলের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে আমাদের চাওয়া পাওয়া তুলে ধরবো। তার আগে আমরা সকলে একটু দাঁড়িয়ে আমাদের প্রিয় রসুলের রওজা তহরে একটু প্রাণ ভরা সালাতুস সালাম পেশ করিয়া নবী সালাম সালাম